যখন হচ্ছে আমরা উইন্ডোটা ক্রিয়েট করলাম, অলরেডি তো আমাদের উইন্ডো ক্রিয়েট করা শেষ। এরকম স্লাইডিং গ্লাস উইন্ডো তো তৈরি করতে পারবেন, তাই না? ক্লিয়ার? জি পারবো। ওকে, এবার আসি ম্যাটেরিয়ালসে। তারপরে আরো কিছু উইন্ডো এগুলো দেখবো, ম্যাটেরিয়ালস ক্রিয়েট না করলে অ্যাকচুয়াল পারফেক্ট জিনিসটা আসলে বোঝা যায় না। আসেন, ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা যখন এই পাশে আমাদের একটা ম্যাটেরিয়ালস সেকশনই থাকে, যে ডিফল্ট ট্রের মধ্যে এডিট ইনফো, এটার পরে ম্যাটেরিয়ালস, এখানে ম্যাটেরিয়ালস রিলেটেড সমস্ত কিছু হচ্ছে আমরা এখানে পাই। এবার হচ্ছে আমি উইন্ডোর যে গ্রিল কালার আছে এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই দিব আর কি। সো এখানে মাউসে নতুন ম্যাটেরিয়ালস ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে দিলাম হচ্ছে মেটাল ব্ল্যাক। মেটাল ব্ল্যাক নামে হচ্ছে আমি আরেকটা তৈরি করলাম, ম্যাটেরিয়ালস তৈরি করলাম, এবং এখানে ব্রাইটনেসটা কমাই দিলাম, স্যাচুরেশন 0, এটা একটু ব্ল্যাক টাইপের থাকবে, তো 60 বা হচ্ছে 15 করে দিলাম। ওকে, দিয়ে ওকে। দেন হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করলাম, এটা মেটালের ব্ল্যাক কালার একটা তৈরি হলো। সো এটার উপরের ফ্রেমটাও সেম থাকবে, যেহেতু একটা গ্রুপের মধ্যে আছে পুরো জিনিসটা হচ্ছে আমার ব্ল্যাক হয়ে গেছে। এখানে হচ্ছে এবার আমি গ্লাস মেটেরিয়ালস তৈরি করবো, এবং এটাতে গ্লাস মেটেরিয়ালস দিতে হবে। আসি এভাবে গ্লাস মেটেরিয়ালস কিভাবে তৈরি করবো। তো এখানে যখন আমি নিউ মেটেরিয়ালস ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমি এখানে নাম দিলাম যে মেটেরিয়ালস এর কি নাম থাকবে আমি। সো এই মেটেরিয়ালস এর নাম দিলাম যে সাপোজ আমার গ্লাস বা উইন্ডো গ্লাস। চাইলে একই ইউজ করতে পারেন, উইন্ডো এবং বারান্দাতে উইন্ডো গ্লাস। উইন্ডো গ্লাসের কালার কি দিব? ওকে, সো এখান থেকে কালারটা চুজ করতে পারি, এন্ড দেন অপাসিটি। সো গ্লাসের ক্ষেত্রে একটা জেনারেল থাকে হচ্ছে আমাদের আলো পাস করে, এবং গ্লাসের এক পাশ থেকে অপর পাশের ভিতর দিকে হচ্ছে আমাদের কিছু জিনিস দেখা যায় আর কি, অর্থাৎ লাইট পাস করে। সো এখান থেকে অপাসিটি কমানোর মানে হচ্ছে আমাদের এটাকে একটু মানে ট্রান্সপারেন্ট করা আর কি। ওকে, ওই গ্লাসটাকে। সো আমি কালার হচ্ছে ধরেন যে একটু ব্লু টাইপের নিতে চাই। ওকে, সো এখানে দেখেন অলরেডি গ্লাসের জন্য আলাদা করে একটা রেড লাইন করে দিয়েছে আর কি। সো হয়তো ব্লু টাইপের একটা তৈরি করতে পারি উইন্ডোর জন্য, যেন বোঝা যায়। সো ওকে দিলাম, এন্ড দেন এখানে একটা উইন্ডোর গ্লাস তৈরি হয়ে গেল, বা অপাসিটিটা চাইলে এখান থেকে পরে কন্ট্রোল করা যেতে পারে আর কি। ওকে, সো এখানে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করলে কিন্তু পুরাটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, আমার অনলি এটার ভিতরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে গ্লাস আমি ম্যাটেরিয়ালস ক্রিয়েট করলাম, এবার হচ্ছে আমি সিলেক্ট বাটনে আসলাম, ডাবল ক্লিক করে এটার ভিতরে গেলাম, এবার এটাকে সিলেক্ট করলাম, বা এটার ভিতরে অলরেডি আছে, আমি চাইলে এখন অলরেডি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে ক্লিক করে জাস্ট এটাকে পেইন্ট বাকেটটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। সো পেইন্ট বাকেটটা কোথায় থাকে? এটাও এখানেও থাকে, এই যে আমরা যেটা বলছিলাম পরে এই জিনিসগুলো নিয়ে আসবে, এই জিনিসগুলো, পেইন্ট বাকেট যে জিনিসটা, এটা এখানেই থাকে, এবং এখান থেকে চাইলে পেইন্ট বাকেটটা অ্যাপ্লাই করলে পরে ওই ম্যাটেরিয়ালসটা পিক হয়ে যায় মাউসে, এবং হচ্ছে ওইটা আমি যে কোনো অবজেক্টে ক্লিক করতে পারি। আমি স্পেস বাটন দিয়ে করলাম, সিলেক্ট বাটনে আসলাম, আবার ডাবল ক্লিক করে এটার ভিতরে গেলাম, এবং এখান থেকে গ্লাসগুলোতে ম্যাটেরিয়াল দিয়ে দিব। তো পেইন্ট বাকেটের শর্টকাট কমান্ড হচ্ছে বি। বি তে ক্লিক করলে এই বাকেটটা অ্যাপ্লাইড হয়ে যাবে, বা এখানে ক্লিক করলেও পেইন্ট বাকেটটা আমার হবে, অ্যাক্টিভ হবে। অথবা আমি কিবোর্ডের শর্টকাট কমান্ড বি তে ক্লিক করলে এই পেইন্ট বাকেটটা অ্যাক্টিভ হবে, এবং দেন যে ম্যাটেরিয়ালসটা আমার এখানে সিলেক্ট করা আছে ওই ম্যাটেরিয়ালসটা আমার অ্যাপ্লাই হবে যে কোনো ইয়াতে। এবার সিলেক্ট বাটন, স্পেস বাটনে ক্লিক করে বের হয়ে আসলাম। ওকে, সো দ্যাটস আমার গ্রিন এখানে ক্রিয়েট হলো। এবার যদি আমাদের নেক্সট কখনো এডিট করার প্রয়োজন হয়, সাপোজ এই যে এটাকে আমি আরেকটু ব্ল্যাক করতে চাই বা আরেকটু ব্রাইট করতে চাই, তখন আমরা কি করব আসলে? তখন হচ্ছে আমাদের আবার হচ্ছে এই জিনিসটাকে এটাকে কোথায় পাবো? এটাকে হচ্ছে এই যে বাই ম্যাটেরিয়ালস, এখান থেকে খুঁজে খুঁজে বের করা তো আমাদের টাফ। বা ম্যাটেরিয়ালস যদি আমরা ইন মডেলে যাই, এখানে তো ওই কালার গুলো আছে আমরা যেটা বলছিলাম, সেটা এখান থেকে খুঁজে বের করা টাফ। আমরা কি করব, এখান থেকে পিক করব এই ম্যাটেরিয়ালসটাকে বা যে কোনো কালারটাকে। এখানে তো বর্তমানে উইন্ডোর গ্লাস আছে, উইন্ড গ্লাস নামে ম্যাটেরিয়ালসটা আমাদের এখানে অলরেডি আছে। তো আমরা এখান থেকে এই যে এই ব্ল্যাক কালারটাকে এখান থেকে পিক করতে চাই। পিক করার জন্য যে সিলেক্টে আসবো, সিলেক্টে আসার পরে এখানে একটা পিকের অপশন আছে, দেখেন স্যাম্পল পেইন্ট। তো এটাকে আমি পিক করব, সেই কালারটাকে আমি পিক করব, ওইটাই হচ্ছে আমার এখানে বা ম্যাটেরিয়ালস অপশন হচ্ছে চলে আসবে। তো আমি এখান থেকে ধরেন এই ব্ল্যাক কালারটাকে পিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে মেটাল ব্ল্যাক, এটা অলরেডি এখানে চলে আসছে। এটাকে চাইলে এবার আমি এডিট করতে পারবো। এই এডিটে অপশনে আসার পরে আমি সিলেক্টে চলে যাই, বা এখানে আসার পরে এবার এটাকে আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা কালার পিকারটাকেও চেঞ্জ করতে পারবো, যেটা হচ্ছে আমরা এই যে নিউ মেটেরিয়ালস ক্রিয়েট করার সময় আসতো সেম জিনিসটা আমার এখানেও আসছে। আমরা চাইলে এটাকে অপাসিটিও কমাইতে পারবো, বাড়াইতে পারবো, এই যে এটাকে চাইলে গ্লাসের মতো করে তৈরি করে ফেলতে পারবো। ওকে, সো দেন এখানে হচ্ছে আমাদের ব্রাইটনেস চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেন হচ্ছে এটাকে অন্য কোনো কালার দিতে চাইলে আমি এখান থেকে অন্য কোনো কালার এখান থেকে দিতে পারবো। ওকে, সো এইভাবে হচ্ছে যে কোনো মেটেরিয়ালস ফার্দার এডিট করার প্রয়োজন হলে আমরা হচ্ছে এখান থেকে পিক করে ওই মেটেরিয়ালসটাকে এডিট করতে পারি। এরপরে ধরুন আবার সিলেক্টে আসবো, এডিটে আছে সিলেক্টে আসবো, অথবা হচ্ছে এডিটে থাকা অবস্থায় বা পেইন্ট বাকেটে থাকা অবস্থায় আমরা যদি অল্টার চাপি, অল্টার চাপলে আমাদের পিক বাটনটা মানে অ্যাক্টিভ হবে। ধরুন পেইন্ট বাকেটে আছি, ওকে, অল্টার চাপলে পিক আসবে, আবার অল্টার ছেড়ে দিলে
পেইন্ট বাকেট ইয়া হবে। অথবা সিলেক্ট থেকে ম্যানুয়ালি এখানে ক্লিক করে জাস্ট আমি গ্লাসটাকে পিক করলাম। সো গ্লাসটাকে পিক করার পরে এখন আমার প্রয়োজন হলে এই গ্লাসটা আমি এখানেও দিব। সো গ্লাসটাকে পিক করার সাথে সাথে আমার এটা পেইন্ট বাকেট অ্যাক্টিভ হয়ে গেল, গ্লাস মেটেরিয়ালসটা আমার চলে আসলো এখানে পিকারে ইয়াতে মেটেরিয়াল সেকশন। এবার হচ্ছে আমি এগুলোতে দিব। সো এগুলোতে কি করব, ডাবল ক্লিক করে এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এটা ভিতরে যাবে এন্ড দেন গ্লাস মেটেরিয়ালসটা এখান থেকে এগুলোতে দিয়ে দিব দেন এটাতে। ওকে, যদি প্রয়োজন হয় যে এবার গ্লাস মেটেরিয়ালসটাকে আমি কি আরেকটু চেঞ্জ করব বা আরেকটু ব্লু করব, চাইলে এখান থেকে খুব ইজিলি করা যেতে পারে আর কি। ওকে, ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন। সো এটার ফ্রেম কিভাবে দিব, সো আমি সেম হচ্ছে এখান থেকে আবার নতুন ম্যাটেরিয়ালস ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে দিলে এটাকে দিলাম উইন্ডো ফ্রেম, উইন্ডো ফ্রেম ক্রিয়েট করলাম এবং হচ্ছে এটার অপাসিটি ফুল থাকবে, এটা কোনো আপনার ট্রান্সপারেন্ট কিছু থাকবে না, অপারেসি 100% থাকবে, স্যাচুরেশন 0 থাকবে, মানে এটা একটু ব্ল্যাক টাইপের আমি তৈরি করব। দেন ওকে দিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে আমি এবার এটার ভিতরে গেলাম, এখান থেকে এটাকে পিক করে এই ইয়াগুলোতে দিয়ে দিলাম। ওকে, সো উইন্ডোর কালারগুলো আমরা ফ্রেম ব্যাক করে দিলাম। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন।